হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো সোয়াবিনের ডালনা। চলো দেখে নিই। এই যে সোয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, এই যে আলু টুকটুক করে রেখেছি, এগুলো আমি এবার তেলে ভেজে নেব। কিন্তু ভাজার সময় আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সোয়াবিন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে কড়াই থেকে তুলে রাখবো। এই যে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে শুকনো গন্ধ বেরোলে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম এই যে আদা জিরা বাটানোটা একটু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো একটা বড় সাইজের, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তোমার তেল ছেড়ে দিচ্ছে। আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে মশলাটা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভিজে রাখা সোয়াবিন আলুগুলো ওখানে দিয়ে দিচ্ছি। ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে আমার ভালোভাবে আলু সোয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমাকে গ্রেভিটা ফুটতে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার ঝোল রেডি হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এই যে একটু ঘি ছড়িয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব। এই যে আমার সোয়াবিনের ডালনা রেডি হয়ে গেছে। এটা গরম ভাত নিরামিষের দিনে খেতে ভালো লাগে, নিরামিষের দিনে ভালোভাবে খাওয়া যায়।